দুর্গাপুজোর সপ্তমীর দিন আমি প্রচুর আনন্দ করেছি সারাটা দিন ভরে। সকাল থেকে যেমন সংসারের ডিউটি পালন করেছি, তেমন কিন্তু সারা দিন প্রচুর ঘোরাঘুরির মধ্যে ছিল আমার সপ্তমীর পুরোটা দিন। আজকের এই ভিডিওটা ছিল আমার সপ্তমীর সন্ধ্যাবেলা। সারা দিন সংসারের সব কাজ শেষ, এবার ঠাকুর দেখতে যাব, তাই সুন্দর এই সিল্কের শাড়িটা নামিয়ে নিলাম। আলমারিতে প্রচুর শাড়ি, কিন্তু দেখলে মনে হয় কোনটা পরবো বুঝেই উঠতে পারি না যে এই শাড়িটা পরবো নাকি ওই শাড়িটা পরবো। অনেকক্ষণ আলমারির সামনে দাঁড়িয়ে থাকার পর এই শাড়িটা নামিয়ে নিলাম। অনেকদিন আগের এই শাড়িটা, কোনো এক বিবাহ বার্ষিকীতে আমার হাজবেন্ড আমাকে এই শাড়িটা দিয়েছিল। কোন বিবাহ বার্ষিকীতে দিয়েছিল আমার ঠিক এখন আর মনে নেই। যাই হোক, আমি যেহেতু দুপুরবেলা আমার হাজবেন্ডের সাথে বের হয়েছিলাম, তাই মুখে হালকা পাতলা আমার ফাউন্ডেশন দেয়াই ছিল, তাই খুব একটা আমি মুখে আর কোনো কিছু ইউজ করিনি, শুধু একটু কনসিলার ব্যবহার করলাম, তার সাথে একটু ফেস পাউডার ব্যবহার করেছি, আর আইব্রোটাকে একটু সেট আপ করে নিচ্ছি, আর চোখে একটু আইলাইনার, মাস্কারা, কাজল এগুলোই ব্যবহার করব। দুর্গাপূজাটা না কিভাবে জানি দেখতে দেখতেই চলে যায়, একদম মন খারাপ লাগছে এখন। পূজাটা মনে চোখের পলকেই চলে যায়, 5 দিনের পূজা 5 মিনিটে মনে হয় চলে গেল। প্রতি বছর দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সবারই এমনই মনে হয়, যদি আর কটা দিন থাকতো। আসলে মা চলে যায় বলে আবার মা দুর্গার জন্য এখন থেকেই দিন গুনতে থাকি। এই দিন গুনার অপেক্ষাটাই আসলে সুন্দর। সকাল থেকে সপ্তমীর দিন অনেক কাজ করেছি, সংসারে অনেক কাজ ছিল। তারপর দুপুরবেলা বের হলাম, বের হয়ে হাজবেন্ডের জন্য টুকটাক জামা কাপড় কিনলাম। তারপর বাসায় ফিরে সবাইকে খাবার টাবার দিলাম, বাচ্চাদেরকেও খাবার দিলাম। তার সাথে শপিং ভিডিওটাও বানিয়েছিলাম, কালকে যেটা আপলোড করলাম। রেডি হওয়ার ঠিক আগ মুহূর্তেই সেই ভিডিওটা বানিয়েছি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি। সুন্দর একটা লিপস্টিক দিয়ে দিলাম, তার সাথে হাতে কিছু চুড়ি পরে নিলাম। আজকে আমি, আমার সৃজা, আমার মেঝো মেয়ে ত্রিধা, তারাই বের হব। শুধু আমরা 3 জনেই বের হব, শ্রেষ্ঠাকে নিয়ে বের হয়নি। আমি এখন যাব শিববাড়িতে। শিববাড়িতে সপ্তমী পূজার দিন খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, সেটা দেখার জন্যই যাব। সন্ধ্যা আরতি দেখার পরে সৃজার পাপা আবার আমাদেরকে নিয়ে টুকটাক পূজা মণ্ডপগুলোতে ঘুরিয়ে নিয়ে আসবে। আর খুবই তাড়াহুড়ো করছিলাম, সেই দিনও লেট হয়ে গিয়েছি আমি। আর আমার বড় মেয়ে সৃজা আমার পেছনে রেডি হচ্ছে, তার সাথে ত্রিধাকে রেডি করে পাঠিয়ে দিয়েছি মার কাছে। আর এই যে এটা হলো আমার জাদুর বাক্স, মানে সমস্ত ইমিটেশনের অর্নামেন্টস এই বক্সটাতে থাকে। তার থেকে একটা গলার নামিয়ে নিলাম। এই তো কথা বলতে বলতে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। খুবই সিম্পল ভাবে সেজেছি, যতটুকু বেসিক দরকার। শাড়ির সাথে একটা গলার না পরলেই হয় না, আর একটু বড় ঝুমকো টাইপের একটা কানের পরেছি, আর সিঁথি ভর্তি একটু সিঁদুর দিয়ে নিলাম। ব্যাস, এই তো একদম রেডি হয়ে গিয়েছি আমি। এখন আমি, সৃজা আর ত্রিধা বের হয়ে যাব শিববাড়িতে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি দেখার জন্য। দুর্গাপূজার 5টা দিনই প্রতিটা মন্দিরে খুব সুন্দর করে সন্ধ্যা আরতি হয়, দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। যাই হোক, এই তো আমি রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ও হ্যাঁ, আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ময়মনসিংহ থেকে কারা দেখেছো তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু পেজটাকেও ফলো করে দিবে। সো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। দুর্গাপুজোর অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে, অল্প অল্প করে সিরিয়ালি সবগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো টাটা।